চালিক ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারবো পিয়ারকের বাড়িতে অনিমেষ রায় তার স্ত্রীকে খুঁজে বের করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো। হঠাৎ দেবা অনিমেষকে দেখে চমকে যায়। তখন অনিমেষ দেবাকে দেখে হাসতে থাকে। তখন দেবা মনে পড়ে যায় যে এ পিয়ারকের লোক নয়তো। পিয়ারকের হয়ে যা কিছু করার জন্য আমাদের সামনে ভালো হয়ে থাকে। দেবা ভাবতে থাকে। তখন দেবা বলে, আপনি? তখন অনিমেষ রায় বলে, হ্যাঁ, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। কেমন আছো? তখন দেবা বলে, এই তো ভালো। আপনি? তখন অনিমেষ রায় বলে, চলে যাচ্ছে। ঝিলিক কেমন আছে? না, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি। মাঝের মধ্যে রাস্তায় যাতায়াতের মধ্যে দেখা হতো। সব ঠিক আছে তো? তখন দেবা বলে ওঠে, আসলে ও এখন বাড়িতে নেই। ও তখন অনিমেষ রায় বলে, কোথায় গিয়েছে? তারপর দেবা বলে, বাড়িতে। অনিমেষ বলে, মানে বাড়িতে নেই আবার বাড়িতেই? ওর বাড়ি তো এইখানেই, এই বস্তিতেই। ও ও বলেছিল একবার একবার তখন দেবা বলে, মনে মনে ভাবতে থাকে, কি কি বলি এখন? কিছু একটা আমাকে বানিয়ে বলতেই হবে। তখন দেবা বলে, ওদের দেশের বাড়ি ওর বাবা মায়ের কাছে গেছে, ওর বাবা মার সাথে দেখা করতে গিয়েছি। তখন অনিমেষ রায় মনে মনে বলে, ওর তো আমি যতদিন শুনেছি, যা কিছু শুনেছি, ওর তো নেই, বাবা মা কেউ নেই। সেই কারণে তো সেদিন আমি ওর কন্যা সম্প্রদান করেছিলাম। সেদিন তাহলে ঝিলিকের বাবা মার কাছে গেল কি করে? তখন অনিমেষ দেবাকে জিজ্ঞাসা করে, ওদের দেশ কোথায়? তখন দেবা বলে, অনেক দূরে। ও তো আমাকে বলেনি। একবার বলেছিল যে, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না নামটা, জায়গাটার নাম। আজকে ফোন করলে আমি ওকে জিজ্ঞাসা করে নেব যে যেখানে আছো ওই লোকেশনটার নাম কি। তখনই দেবা বলে, ঠিক আছে, এখন আসছি। হ্যাঁ। তখন অনিমেষ রায়ও বলে দেবাকে, খুব ভালো বাসনা ঝিলিককে। তোমার দেখেই বোঝা যায় আসলে কেউ যদি নিজের থেকেই কাউকে বেশি ভালোবাসে তাহলে তার চোখের ভালোবাসার ছায়া ফেলে। তোমার চোখে সেই ছায়া দেখতে পাচ্ছি, সেই ভালোবাসার ছায়া। এই দেখা এই দেখে ঝিলিক কয়েকদিনের জন্য গিয়েছে বাবা মার সাথে দেখা করতে। অথচ তোমাকে দেখেও মনে হচ্ছে তোমার তোমার প্রাণটা নিয়েও চলে গিয়েছে। ভালোবাসার জিনিসটাই এমন না, কখনো কখনো আনন্দ দেয়, আবার কখনো কখনো যন্ত্রণা দেয়। অন্যদিকে ঝিলিক রাধামাসির ঘরে গিয়ে রাধামাসিকে বলে, রাধামাসি, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব। তুমি যদি জানো না, তোমার যদি মনে হয় এগুলো সত্য, তাহলে তুমি এখনই আমাকে বলবে, আমাকে বলে দেবে, যাতে আমি বুঝতে পারি। রাধামাসি, আখির গোলায় এই হারটা ছিল। তুই এই হারটাকে চিনিস? এই হারের মধ্যে আমি তোমার ছবি দেখেছি। তখন ঝিলিক বলে, রাধামাসি আখি কি তোমার মেয়ে? তখন রাধা বোঝার চেষ্টা করে। তখন ঝিলিক মনে মনে বলতে লাগে, রাধামাসি আমাকে আখি বলেছে, তার মানে আখি রাধামাসির মেয়ে। তখন ঝিলিক বলে, রাধামাসি আখি অনিমেষ রায়ের মেয়ে? ঝিলিক বলে, এটা আমাকে পিয়ারকে বলেছিল। ঝিলিক বলে, এটাও সত্যি যে অনিমেষ রায় আখির বাবা, মানে আখির বিয়ে হয়ে দিয়েছিল ওর বাবাই? তখন ঝিলিক বলে, রাধামাসি, তোমার আসল নাম কি? বলো না, প্লিজ বলো না, তোমার আসল নাম কি? তোমার এই অবস্থা কে করেছিল? বলো না, বলো, আমায় বলার চেষ্টা করো না, প্লিজ রাধামাসি বলো। তখন রাধামাসি কিছু বলার চেষ্টা করে। তখন ঝিলিক বলে, এই তো রাধামাসি, তুমি গায়ে জোর পাচ্ছ। কে করেছে তোমার এই অবস্থা বলো। তখন রাধা বলে, পি 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 আর কে বলতে যাবে, তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ঝিলিক রাধামাসির বলে চিৎকার করে আর মনে মনে বলতে থাকে আর ভাবতে থাকে, কার কথা বলতে চাইছিল রাধামাসি। তারপর ঝিলিক পিয়ারকে বলে, আজকের দুপুরের রান্নাটা
আপনাকে করতে হবে। তখন পিয়ারকে রান্না করতে যায়। পিয়ারকে বলে আজকে আমার মিটিং আছে। তখন ঝিলিক বলে ক্যান্সেল করে দিন, 364 দিন মা স্ত্রী এর ধর্ম পালন করছেন, আপনি একটা তৃতীয় ধর্ম পালন করতেও পারবেন না। তারপর সবাই যখন খেতে বসেন তখন ঝিলিক বলে আজকের সবার রান্না কিন্তু বাবা করেছে। তখন গার্গী বলে বাহ, পোলাওটা খুব সুন্দর হয়েছে, পোলাও মাটন অনেক দিন পর আজকে খাবো, খুব মজা হবে। তখন তখন পলি বলে আখিমা আমাদের দিবি না? তখন ঝিলিক বলে ও মা, কেন দেব না? তখন ঝিলিক পিয়ারকের কোথায় থালায় ভাত আর নিম বেগুন দিয়ে বলে খুব ভালো খেতে, খাও না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো?